আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বাচ্চারা পোলাও আর মাংস খাইতে চাইছে, তাই ঝটপট হাতে মাখিয়ে পোলাও আর মাংস রান্না করে দিচ্ছি। মাঝে মাঝে আমার বাচ্চারা হুটহাট করে পোলাও আর মাংস খেতে চায়। যখন সময় খুব কম থাকে তখন এভাবেই ঝটপট করে হাতে মাখিয়ে পোলাও আর মাংসটা রান্না করে দিই। এতে যে টেস্ট কম হয় তা কিন্তু নয়, মাশাআল্লাহ টেস্ট অনেক ভালো হয়। আর বাচ্চারাও খুশি হয়, আমারও সময় কম লাগে। এই যে মাংস আর পোলাওটা আমি সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি, ম্যারিনেট করে রাখছিলাম, তারপর ঝটপট রান্না করে দিলাম। আর বন্ধুরা, এদিকে নিচে গিয়েছিলাম একটা কাজে, তাতে গিয়ে দেখছি যে আমাদের যে উঠানে এই যে ফুল, এই ফুলগুলো এর আগে আমি দিয়েছি দুইটা সূর্যমুখী ফুল। আর পাশে এই যে এগুলো পুঁই শাক। আমাদের এখানে বেশ মাচাই প্রতি বছরই সুন্দর পুঁই শাক হয়, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বন্ধুরা, এদিকে বিকালে ছাদে আসছিলাম। ছাদে দেখছেন এই যে লেবু উঠাছি, আর আমার ছোট ছেলেটা লেবু নিয়ে খুবই দুষ্টামি করছে, তাই ওর হাতে একটা দিলাম। যখন গাছের লেবু বা ফলগুলো উঠায় বা সবজি উঠায়, তারা খুবই খুশি হয়। ওরা উঠাতে চায় কিন্তু আমি ওইভাবে ওদেরকে দেই না উঠাতে, কিন্তু উঠে হাতে দিলে খুবই খুশি হয়। আর সন্ধ্যার দিকে বাচ্চারা খুব দুষ্টুমি করছিল যে পাস্তা খাবে, তাই ওদের জন্য এই যে একটু পাস্তা রান্না করতে আসলাম। পাস্তাটা খুবই সিম্পল ভাবে নুডলসের মতো করে ঝটপট ওদেরকে রান্না করে দিলাম, একটু সস আর হালকা মশলা দিয়ে, কারণ ছোট মানুষ যেহেতু ঝাল আর স্পাইসি কড়া মশলা ওদের পছন্দ না, তাই হালকার উপর দিয়ে এভাবেই পাস্তাটা রান্না করে দিলাম। আর বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি যখন প্রথম এই প্ল্যাটফর্মে আসি তখন লং ভিডিও দিয়ে আসি, তারপরে একটা সময় লং ভিডিও দেওয়া বন্ধ করে দেই, যেহেতু আমার পেজে বিভিন্ন সমস্যা ছিল আর আমি অনেক ব্যস্ত হয়ে যাই বাচ্চাদের নিয়ে, তাই লং ভিডিও আমি আর দিতে পারি না। তখন আবার রিলস নিয়ে কাজ করি। মাশাআল্লাহ বন্ধুরা, আবারও দুই একটা করে লং ভিডিও ছাড়ছি। অবশ্যই লং ভিডিওর কোনো অপশন নাই, তারপরেও দুই একটা করে দিব ভাবছি। তাই কার কেমন ভিডিও দেখতে পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। অনেকেই আছেন যে ছাদ বাগানের খুঁটিনাটি বিষয়গুলো দেখতে পছন্দ করেন, আবার অনেকেই আছেন যে ঘরোয়া রান্নার খুঁটিনাটি টিপস গুলো বা খুঁটিনাটি বিষয়গুলো দেখতে পছন্দ করেন। কার কেমন পছন্দ অবশ্যই জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, এই যে দেখছেন বাচ্চাদের জন্য পাস্তা রান্না শেষ। সামান্য একটু সস দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। সসটা বেশ স্পাইসি, তাই সামান্য পরিমাণেই দিলাম। পরবর্তীতে বন্ধুরা, নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনায়। আল্লাহ হাফেজ।